তোমারে একটা ধন্যবাদ দিতে আসলাম। অনেক জরুরি কাজ ফেলাইয়া তোমারে ধন্যবাদ দিতে আসছি। বুঝতেই পারতেছো ধন্যবাদ কতটা গুরুত্বপূর্ণ। গত 1 মাসে আমি তো একটাও ভালো কাজ করি নাই যে আপনি আমারে ধন্যবাদ দিবেন। ধন্যবাদ দেওয়ার কাজ তুমি করিছো। রবি বড়লোক ছেলে, তাই তার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য আমরা সবাই উঠে পড়ে লেগেছিলাম। কিন্তু তুমি বিয়েতে রাজি হও নাই। তুমি বলেছিলে যে বড়লোকের ছেলেরে তুমি বিয়ে করবা না। আর এই জন্যে আমি মনে মনে খুব কষ্ট পাইছিলাম। আর এখন এই আমি তোমার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা দুলা ভাই, কি কারণে আমারে ধন্যবাদ দিতেছেন? রবি কি আপনারে উল্টাপাল্টা কথা বলছে, বাড়ি দিছে, এই জন্য আপনি রবির দল থেকে বাইরে হইছেন? রবির বাপে নাজমা নামের এক বেটির লগে প্রেম করতাছে। এই বেটিরে লইয়া ঘুরতাছে। এই বয়সে যদি রবির বাপ প্রেম করতে পারে একটা, তাহলে রবি জুয়ানকালে প্রেম করব 5টা। রবি 5টা প্রেম করুক কি 10টা প্রেম করুক, এ কথা আমারে বলতেছেন কেন? তুমি রবির লগে প্রেম না করে খুব ভালো কাম করিছো। এইটা আমি তখন বুঝি নাই, এখন বুঝতাছি। তাহলে ধইরা নিতে হইব আমার ছায়া তোমার বুদ্ধি বেশি। দুলা ভাই, আপনার লেকচার শেষ হইছে? লেকচার শেষ হইলে এখন বিদায় হন। আরে বিদায় তো হবই। তোমাদের বাড়িতে আর ঘর জামাই হয়ে থাকতে ইচ্ছা করতেছে না। এখন অন্য চেষ্টা করব, অন্য রাস্তায় যাব। অন্য চেষ্টা করবেন, করলে করেন, আমাকে কোনো আপত্তি নাই। তোমার আপত্তি নাই, কিন্তু তোমার বোনের তো আপত্তি আছে। তোমার বোন আমারে আষ্টে পিষ্টে জড়ায় রাখছে। কোনো সমস্যা নাই, আমার বোন যদি আষ্টে পিষ্টে জড়ানোর চেষ্টা করে তাইলে আমি ছাড়ানোর ব্যবস্থা করব। আপনি খালি এ বাড়ি ছাড়ার প্রস্তুতি নেন। আমি সদা প্রস্তুত। আসছি একা, যাব একা। 2 টাকার পলিথিনের মধ্যে একটা লুঙ্গি নিয়েই বিদায়। দুলা ভাই, আমি একটা বিষয় নিয়ে ভাবতাছি। আপনার মনে দয়া মায়া নাই? এতদিন আমাকে বাড়িতে থাকলেন, খাইলেন, আমাদের পরিবারের জন্য আপনার মায়া লাগে না? অবশ্যই মায়া লাগবো। এই মায়া পইরা জীবনটা ধ্বংস কইরা ফেলাইছি। এখন আমার যেতে হইব, যদি এই অর্ধেক জীবনটা দিয়া ভালো কোনো কাম করতে পারি। চেষ্টা করেন, দোয়া করলাম অনেক বড় হবেন, অনেক সুখী হবেন। তোমার দোয়া মাথায় নিয়েই আমি বিদায় হব। তুমি শুধু তোমার বোনের পারমিশনটা আমারে নিয়ে দাও। পারমিশনের দরকার নাই, আপনি এমনি যান, আমি আপারে জানাই দেব। আমার বিশ্বাস আপনার ডিসিশনে আপা কষ্ট পাইব না। তোমার কথাতে আমি যাইতে পারি না। কবিতাকে বিষয়টা জানানো দরকার। কবিতারে বলা মানে হইতেছে আপনি এখানে থাকতে চান, যাইতে চান না। এইটা তোমার ভুল ধারণা। কবিতারে ছাড়তে পারলে আমি বড় কিছু পাইতে পারি। পারুলের মতো মেয়েরে বিয়ে করতে পারি। পারুলাপা আপনার মুখে ঝামা দিয়া ডলা দেব। আমি পারুলাপারে ভালো করেই চিনি। আমারে চ্যালেঞ্জ দিও না, চ্যালেঞ্জে হাইরা যাইবা। আমি কি করতে পারি না পারি সেটা তোমার বোন কবিতা ভালো করেই জানে। পারুলাপা কোনোদিন আপনারে বিয়া করব না, এটা আমি ভালো করেই জানি। অবশ্যই করব না। এখন তো বিয়ে করব না। কখন করব? যদি কবিতা আমারে তালাক দেয় তখন বিয়ে করব।